জুলাই আগস্টে দেশি বিদেশি নানা ষড়যন্ত্রের মধ্য দিয়ে গঠন হয় অবৈধ ইউনূস সরকার। এবার সেই সরকারকেই হটিয়ে সাংবিধানিক সরকারকে ফিরিয়ে আনার জন্য ঐক্যমতে পৌঁছেছে বাংলাদেশ সেনাবাহিনী। তবে গোপন তথ্যের ভিত্তিতে জানা যায়, একজন লেফটেন্যান্ট জেনারেল ও তার অধীনে থাকা সেনা সদস্যরা এতে বাধা দেওয়ার চেষ্টা করছে। যে বিষয়টি নিয়ে সেনাপ্রধান ওয়াকারের সাথে সেই লেফটেন্যান্ট জেনারেলের কোল্ড ওয়ার চলার কথাও জানতে পারে বি বাংলা টিম। অন্যদিকে জানা যায়, সাভার, ঢাকা, কুমিল্লা, যশোর সহ আরো বেশ কিছু ক্যান্টনমেন্ট পুরোপুরি সহমত জানিয়েছে সেনাপ্রধানকে। এসব ক্যান্টনমেন্টের জিওসিরা বলেন, দেশের বর্তমান অরাজক পরিস্থিতির জন্য ইউনূস দায়ী। কোনোভাবেই ইউনূস ও তার ক্যাবিনেটকে আর কন্টিনিউ করা যাবে না। এ বিষয়টি বি বাংলা টিম যেমন গোপন সোর্সের ভিত্তিতে জানতে পেরেছে, তেমনি নাহিদ, আসিফ, সার্জিসরাও জানতে পেরেছে। আর সেজন্যই কিছুদিন আগে অনেকটা ভীত হয়েই নাহিদ বলে বসে, কোনোভাবেই সেনা শাসন মেনে নিবে না তারা। তবে তারা ভুলে গেছে, তাদের পায়ের নিচে এখন আর মাটি নেই। যেই ডিপ স্টেট ও বাইডেন প্রশাসনের উলঙ্গ সমর্থন ছিল এই জঙ্গিদের পিছনে, সেটা আর নেই। যে সেনাবাহিনীকে ব্যবহার করে বাইডেন প্রশাসন এই অবৈধ ইউনূস ও সমন্বয়কদের উত্থান করেছিল, সেই সেনাবাহিনীর হাতেই সমাপ্ত হবে এদের গত 6 মাসের কালো অধ্যায়। ডেস্ক রিপোর্ট, বিবাংলা.net।